হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল থেকে। সেহরি খেয়ে তো কোনো দিনই ঘুমাই না। যেদিনকে আতিফের স্কুল থাকে সেদিনকে আমি আর ঘুমাতে পারি না, কারণ ও সকাল সকাল স্কুলে যায়। তাই ভাবলাম রান্নাঘরের কাজগুলো করে নিই। রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এখানে যে ডিশওয়াশগুলো রাখি ওই এটাকেও ধুয়ে নিলাম। ধোবার পরে গ্যাস স্টোভটা মুছে দিলাম আর এক পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছেলে আজকে পাস্তা নিয়ে যাবে, একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু খুব সিম্পলভাবে পাস্তাটা খায়, তাই আর ওর রেসিপিটা দিলাম না। এখানে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি আর পাস্তাটা ঢেলে টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে টিফিনটা রেডি করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ছেলে কিন্তু ভিডিওর মধ্যে আসতেই চায় না, জোর করে একটু ভিডিও নেওয়া হয়। তারপরে চলে এসেছি ছাদে। আজকে সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে যতগুলো কাপড় জামা ধুয়েছিলাম, বাসি কালকের কাপড় জামা ছিল, সেগুলোকেও ছাদে মেলে দিয়েছে। তারপরে এই যে দেখো, ঘড়িতে এখন 8:30টার মতো বাজতে চললো। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে বেডশিটটাকে ভালোভাবে গুছিয়ে কম্বল পাতলা একটা ইউজ করি। এখন গরম তো সেরকমভাবেও পড়েনি। তারপরে এই যে ঘুম থেকে ওঠার পর রান্না বসাবো। তার আগে ভাবলাম ছোলাটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখানে কাবলি ছোলার তরকারি বানাবো। ছোলাটা একটু সিদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। অল্প করেই একটু হলুদ দেব আর পরিমাণ মতো পানি দিয়ে নুনটা দিয়ে এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। একটু সিটি মেরে নেব দুটো। তারপরে যা কিছু রান্নাবান্নার প্রিপারেশান করব সেগুলোকে কাটাকুটি করে নিচ্ছি। আজকে মাছের ঝাল করব, অল্প করেই রান্না করব, কারণ কালকের গরুর মাংস তরকারি আছে, অল্প রান্না করব। তাই ভাবলাম রান্নার সব রকম প্রিপারেশান করে স্টার্ট করে তারপরে রান্না করব। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, সমস্ত কিছু যা কিছু ছিল। একটু আলুও দেবো পনিরের তরকারিতে। আমরা যেহেতু দেশীয় মানুষ, একটু আলু খেতে পছন্দ করি। এই যে সব কিছু কাটাকুটি করে নিলাম। আর এই যে মাছ ছিল 2 পিস কালকের, সেই মাছটাকেই ঝাল করব। আর ছোলাটাও সিদ্ধ করা হয়ে গিয়েছিল। মাছের রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর একটা অর্ডার এসেছিল, জিও মার্ট থেকে আমি কিছু অর্ডার করেছিলাম, পনির ছিল না। পনির, দুধ আর টক দইটা অর্ডার করেছিলাম, কারণ পনির দিয়েই ছোলাটা রান্না করব। আর এই যে মাছের তরকারিটাও হয়ে গিয়েছে ভালোভাবে। এই যে 2 পিস করেছি অল্প করে, আমি একাই তো খাবো। রান্নাগুলো করে সমস্ত রান্নাগুলো ঢেলে নিলাম। আর এই যে দেখো, কালকের গরুর মাংসের তরকারিও আছে আর ভাতটাও করে নিয়েছি। তারপর পনিরগুলোকে কেটে নিচ্ছি, পনিরের তরকারিটা রান্না করব। আর একটা টক দই দিয়ে পুরো মিক্স বানিয়ে নেব। এখানে টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো সামান্য দিচ্ছি। তারপরে এই যে ভাজা জিরের গুঁড়ো আর বিরিয়ানির মশলা সব কিছুই অ্যাড করে দেব। আমি হোমমেড বিরিয়ানির মশলা প্রত্যেকবারই ইউজ করি, যে কোনো মাছ মাংস রান্না বা সবজিতে একটু দিতে হয় যেগুলোতে দেওয়ার। তারপরে এই যে একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করছি। সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। ভালোভাবে কিন্তু দইটাকে ফাটিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারির মশলাটা কেটে যাবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নেব। সবগুলো পনির ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াতেই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুর মধ্যে কিন্তু কোনো কালার অ্যাড করব না, আলুগুলোকেও এমনি সিম্পলভাবে ভেজে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলেতে দিয়ে দেবো একটু জিরে, এলাচ আর একটু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু ব্রাউন হতে দেব কালারটা। তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা, আর একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। একটু নুন দিয়ে দিলাম, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়েছি, তারপরেই আলুটা অ্যাড করলাম। অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলাটা যেহেতু সিদ্ধ করাই আছে, তারপরে এই যে ছোলার মধ্যে অল্প একটু পানি ছিল, সেটা দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু কম দিয়েছিলাম, কারণ রোজার মাসে বুঝতে পারবো না কেমন কি, লাস্টে একটু নুন দিলাম। আমি মনে হচ্ছিল নুনটা কম হবে, তাই দিয়ে আর 1 কাপ গরম পানি ইউজ করে দিচ্ছি। গরম পানি দিয়ে ঢাকনাটা বন্ধ করে করে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে। আর এই যে নতুন হটপটটা কিনেছিলাম ওটা বার করে নিয়েছি। আর এই দেখো, আমার ছেলে আরবি পড়তে যাচ্ছে, ও কিন্তু মাশাআল্লাহ আরবিও পড়ে। তোমরা সবাই ওর জন্য দোয়া করবে যেন তাড়াতাড়ি কোরআন শরীফটা ধরতে পারে। আর এই ছোলার মধ্যে দিয়ে দিলাম পনিরটা, আর একটু কিশমিশ দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। আর হোমমেড যে বিরিয়ানির মশলাটা করেছিলাম ওটা দিলাম, আর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি উপর থেকে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পনিরটা তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে উপর থেকে একটু বাটার দিয়ে দেব। বাটারটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। সমস্ত কিছু হয়ে গিয়েছে রান্না বান্না। তারপরে আমি গোসল টোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম, একটু ময়দা ছেনে নিয়েছিলাম বেশি করে, পুরি বানাবো। আজকে ভাবলাম পুরিটা একটু বোনদেরকেও শেয়ার দেবো, তাই ইফতারে আজকে পুরি আর বানিয়েছিলাম কাবলি ছোলা। আর এই যে ইফতার ছিল, বোন আবার ঘুগনি চপ এইগুলো দিয়ে গিয়েছিল, স্যালাড
সব কিছু নিয়ে ইফতার নিয়ে বসে গিয়েছি। আজানের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমরা মা ছেলে মিলে ইফতার করছি। আমার ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটু অনুরোধ চেয়ে নিচ্ছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, আর যদি তোমরা চ্যানেলে নতুন হও কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। এই যে পুরি নিয়ে তারপরে বসে গিয়েছি। ইফতারে ফল খাওয়ার পর নামাজ পড়ে নিয়েছিলাম, তারপরে ছর্দিও এসে গিয়েছিল, ছর্দিকেও একটু দিলাম, আর আমরা মা ছেলে মিলে খেয়ে নিলাম তিনজনা। কাবলি ছোলার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আর খুবই ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক কাজ, আমাকে বাসন ধুতে হবে, তারপরে নামাজ আছে, তারাবি আছে, ছেলেকেও পড়াতে হবে। এই যে খাওয়া দাওয়া মানেই তো ধোয়া। ইফতারের পরে এতগুলো বাসন হয়েছিল, সেগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর নামাজ পড়বো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।